ওয়াইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের পবিত্র সংসদের মতো জায়গায়ও কোরআনের আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন উপমা তারা পেশ করতেছে। বড় আশ্চর্যের বিষয়, অথেন্টিক এই কিতাব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য অনেকেই করতেছে। ফতোয়ার স্পষ্ট কিতাবের মধ্যে আসছে, ইন্না ইস্তিগফাফা দ্বীনুল কুফরুন, দ্বীন ইসলামের সামান্য কোনো বিষয় নিয়েও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই বেশ কয়েকদিন আগে এগুলো নিয়ে কথা বলার মতো আসলে আমাদের ইচ্ছাও নাই, ইচ্ছাও করেও না এগুলো নিয়ে কথা বলতে। এর আগে দেখলাম যে ওই যে ভিভিনুর এক খয়রাতি সিট নিয়ে গেছে সংসদে, সেখানে যেয়ে সূরা বাকারার 42 নম্বর আয়াতের, মানে ওই যে জামাত ইসলামের নেতারা কোরআনের আয়াত সুন্দর করে বলে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে তারা কথা বলে, এটা আর তাদের ভালো লাগে না। তাদের বিরোধিতা করতে গিয়ে কোরআনের আয়াত শুদ্ধ করে তো বলতে পারে না। ভিভিনুর দেখলাম যে এক অধিবেশনে বলতেছে সূরা বাকারার 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, এই আয়াতটা শুদ্ধ করে বলতে পারতেছে না। তাদের জামাত ইসলাম বলে এই তাদের ক্রিটিসাইজ করার জন্য কোরআনের আয়াত নিয়ে তারা শুদ্ধভাবে তো পড়তেই পারে না। আজকের অধিবেশনে দেখলাম সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন অর্থে নাজিল করেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার যত নিয়ামত আছে এগুলোর শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো, লামে তাগিদ আল্লাহ পাক বলতেছেন, ইনে শর্তিয়া দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতটি পূর্ণ করে দেব। এই আয়াতটা নিয়েও তাদের দলের দিকে তাদের মন গড়া ব্যাখ্যা করতেছে। ইসলামের বিষয়টা তো আপনার মন মতো হবে না। ইসলামের বিষয় নিয়ে তো আপনার যদি জ্ঞান না থাকে, বিষয় তো কথা বলার কোনো অধিকার আপনার নাই। আর যদি ইসলামের কোনো বিধানকে কেউ অপছন্দ করে, অস্বীকার করা না, যদি ইসলামের কোনো বিধান, ওই যে দেখেন না এক দাড়িওয়ালা টুপিওয়ালা নতুন দরবেশ, স্বৈরাচার ফাসিস্টদের তো এক দরবেশ ছিল, এখন জেলখানায় আছে। আর এক দাড়িওয়ালা টুপিওয়ালা এক দরবেশ, সে দেখলাম যে পর্দা নিয়ে কুচুক্তি করতেছে। আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় পর্দার কথা বলেছেন, সেই পর্দা নিয়ে কটূক্তি করতেছে, যেন সুকৌশলে সরাসরি বলেন আমরা ইসলাম বিদ্বেষী হৃদয়ে লালন করি, কিন্তু সুকৌশলে তারা ইসলামের বিধিবিধান নিয়ে তারা কটূক্তি করে। পর্দার মতো, বোরকার মতো, নেকাবের মতো বিধানকে নিয়ে, পবিত্র সংসদের মতো তারা ইসলামের এই মৌলিক বিধানকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, আল্লাহ জাল্লা শানুহু সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিউমা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন ইসলামের কোনো বিধান অস্বীকার করার দরকার নাই। ইসলামের কোনো বিধান, যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআনে যে বিধান নাজিল করেছি তার কোনো একটা বিষয় যদি কোনো মুসলমান কারিহু অপছন্দ করে, অস্বীকার না, কাফারও কিন্তু আল্লাহ পাক বলেন নাই। যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধান, আমি আল্লাহ পাক যেটা নাজিল করেছি কোরআনের কোনো বিধানকে যদি কারিহু অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, তাদের পিছনের সমস্ত আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। একটা দলের বিরুদ্ধে বলতে গিয়ে অন্তত হ্যাঁ বলতে যান, আপনি কোরআন সে আয়াতগুলো চর্চা করেন। ওই যে ভিভিনুর যে আয়াতটা বলল, আজকের সংসদে দেখলাম যে মুমিন সাহেব যে আয়াতটা বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আয়াতের যে অপব্যাখ্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের অপব্যাখ্যার যে দৃষ্টান্ত শাস্তির কথা বলেছেন, ইসলামের কোরআনের কোনো বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মুরতাদ শুধু ইসলাম থেকে ত্যাগ করলেই হয় না, এরা মুখে মুখে মুসলমান দাবি করে, লেবাসে মুসলমানের পরিচয় দেয়, দাড়ি টুপি পাঞ্জাবি যদিও পরে, কারণ এটা পরার আর একটা কারণ আছে, এটা মুসলমানের দেশ, এ দেশে ক্ষমতায় থাকতে হলে দাড়ি টুপি ইসলাম লেবাস লাগাতে হয়। কিন্তু মনে মনে তারা ইসলামটাকে অপছন্দ করে, ঘৃণা করে। এদের শাস্তি কোরআন হাদিস অনুযায়ী মৃত্যুদণ্ড, কারণ কোরআনের আয়াত নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে তারা কথা বলে। আর কোরআনের আইন তো কোনো দলের, কোনো ব্যক্তির, কোরআনের আইন তো না, কোরআনের অথেন্টিক ব্যাপার। আল্লাহ পাক সূরা হাক্কার 43-44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে তাকে বলতেছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলতেছেন সূরা হাক্কর 43 নম্বর আয়াতে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার নবী তার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলে অথবা তার কথা যদি কোরআনের কথা বলে চালিয়ে দেয়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ পাক বলতেছেন আমার ডান হাত দিয়ে নবীজির কণ্ঠনালী চেপে ধরে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার দেহ থেকে তার কণ্ঠনালীটা আমি আল্লাহ পাক আলাদা করে দেব। কত বড় কথা! আর আপনি সেই কোরআন নিয়ে আজকে সংসদের মতো জায়গায় দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি বলা হচ্ছে কোরআন নিয়ে বিভিন্ন আয়াতকে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ওই যে জামাত ইসলাম বলতেছে তাদের প্রতিবাদ করতে গিয়ে কোরআনের আয়াত অশুদ্ধ তেলাওয়াত, অশুদ্ধ তেলাওয়াতকারীর উপর আল্লাহ পাক বলেছেন আল্লাহ লানত, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, বিকৃতি কোরআন তেলাওয়াত করতেছে। শুধু এতটুকুই নয়, তারা আজকে ব্যাখ্যা সহ তাদের দলের দিকে টেনে নিতে গিয়ে আজকে তারা লাইং শাকারতুম বলতেছেন যে এমপি মন্ত্রী বিএনপি বা তাদের দলের দিকে টেনে নিয়ে যা বলতেছে তাদের প্রশংসা আদায় করো। প্রশংসা তো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো গোষ্ঠীর প্রশংসা হবে না, প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য সামান্য দুদিনের ক্ষমতা পেয়ে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে ওই রামবাম নাস্তিক মুরতাদদের মন খুশি করতে গিয়ে তেলবাজি আর চাচাচাচি করতে গিয়ে ইসলাম আর কোরআন নিয়ে বিরোধিতা করবেন না, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন না। ক্ষমতা চিরদিন থাকে না, আজকে আছে কালকে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য ইসলাম নিয়ে কোরআন নিয়ে সামান্য দুদিনের ক্ষমতার লোভে পড়ে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেন না।